খবর দিনভর এবার নজর রাখবো। আজ যাদবপুরে বন্দে মাতারাম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরের এইচবি মোড়ে বন্দে মাতারাম গাইবেন তিনি। যাদবপুর জেলা বিজেপির তরফে এই কর্মসূচির আহ্বান। কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরো ডিটেইল আপডেট নেব। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কখন এই কর্মসূচি রয়েছে? কারণ এর আগে 22শে আগস্ট মুখ্যমন্ত্রী নিজেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। আজ ঠিক কি কি রয়েছে কর্মসূচিতে? দেখো, আজ বিকেল 4টের সময় যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফে বন্দে মাতরম কর্মসূচির আহ্বান করা হয়েছে। সেখানে 10,000 কণ্ঠে যাদবপুর রাজ্যে গাইবে বন্দে মাতরম। সেই বন্দে মাতরম যে কর্মসূচি, সেখানেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তুমি জানো যে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না। কিন্তু এবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছুটা দূরেই বন্দে মাতরম যে কর্মসূচি হতে চলেছে, সেখানেই বন্দে মাতরমের সুরে গলা মেলাবেন শুভেন্দু অধিকারীও। ফলে স্বাভাবিকভাবেই আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যাদবপুর থেকে সে কি বার্তা দেন, সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। সব মিলিয়ে ইতিমধ্যেই জেলা বিজেপির পক্ষ থেকে, বিশেষ করে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে যে আজকের যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, সেই কর্মসূচি একেবারে প্রস্তুতি জোর কদমে চলছে। এবং বিকেল 4টে নাগাদ মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যাদবপুরের মানুষজন রয়েছেন, তারা একত্রিত হয়ে একেবারে 10,000 কণ্ঠে আজকে বন্দে মাতরম তারা একই সুরে গাইবেন। সব মিলিয়ে বিজেপি এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় সেখানে কিন্তু সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে বারবারই। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু আজকের এই কর্মসূচি বন্দে মাতরম। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিকেল 4টের সময় যাদবপুর 8 ফিট বাস স্ট্যান্ডের কাছে নির্দিষ্ট যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নেবেন এবং 10,000 কণ্ঠে মানুষের সঙ্গে বন্দে মাতরম যে সুরে তিনিও আজকে গলা মেলাবেন। বেশ, 22শে আগস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। একবার শোনাই 22শে আগস্ট কি বলেছিলেন তিনি, শুনুন। আমি রাখি পূর্ণিমার দিন প্রথম সকালবেলা ভবানীপুরে আসব, তারপরে তথ্য সংস্কৃতি এবং যুব কল্যাণ দপ্তর, ক্রীড়া দপ্তরের সরকারি প্রোগ্রাম অ্যাটেন্ড করব। আর বিকালে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তারা 10,000 কণ্ঠে বন্দে মাতরমের ব্যবস্থা করেছেন যাদবপুরে। ওই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার জন্য আমি থাকব। কর্মসূচি নিয়ে মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলেছেন, শুনুন। বন্দে মাতরম গাইতে আরম্ভ করেছে, যারা কোনোদিন গায়নি তারাই বন্দে মাতরম গেয়েছে। তাতে দিমাগি নকশানদের কষ্ট হচ্ছে। এটাই তো পরিবর্তন আমরা চাই। পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবাদের উত্থান, জাতীয়তাবাদের উত্থান এখান থেকে হয়েছে। ভারতবর্ষকে আমরা শিখিয়েছি, জাতীয়তা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আর সেখানে বিদেশি ভাবধারায় কেউ হয়ে জাতীয়তাবাদকে ক্ষুণ্ণ করবে, এটা তো হতে পারে না। সেজন্য যাদবপুর আর পশ্চিমবঙ্গ আবার ভারতকে নেতৃত্ব দেবে রাষ্ট্রবাদের মাধ্যমে।